হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমি কতটা সুন্দর আর কতটা ঝরঝরে পোলাও রেসিপি বানিয়েছি। আশা করি আপনারাও এভাবে বানাতে পারবেন। আমি যেভাবে বানিয়েছি, আমার রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এরকম সুন্দর ঝরঝরে পোলাও রেসিপি বানাতে পারবেন। আর আমি আজ একটু অন্যরকমভাবেই বানিয়েছি, আর আশা করি আপনাদের ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু এরকম একটা সুন্দর পোলাও রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন আমি কিভাবে বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। আর আপনাদের মধ্যে আমার মতো করে পোলাও রেসিপি কে কে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার অবশ্যই ভালো লাগবে। আমি প্রায় 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে নেব। তার জন্য একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। আমি 5 থেকে 6 বার দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি কাজু বাদাম, কিশমিশ, আদা একটু গ্রেট করে নিয়েছি লবঙ্গ, এলাচ আর দারুচিনি। তবে কাজু আর কিশমিশটা আমি ধুয়ে নিয়েছিলাম। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম করে একটু দিয়ে দেবো সাদা তেল। প্রায় আমি 1 টেবিল চামচ মতো দিলাম। আপনাদের চালের অনুপাতে সে মতো দেবেন। এবারে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ। আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন এই ভাজাটা থেকে একটা মিষ্টি গন্ধ আসবে তখন আমি এখানে গ্রেট করা আদাটা দিয়ে দেব। দেখুন এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। আমি আদাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আদাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে কাজু আর কিশমিশটা যেটা আমি ধুয়ে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু কাজু কিশমিশটা ভেজে নেব। আমার কাজু কিশমিশটা দেখুন ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তবে আমি এই রেসিপিটা একদম একটু অন্যরকমভাবে বানাচ্ছি যাতে আপনাদেরও সুবিধে হয়। আমি কিন্তু আগে থেকে ধুয়ে শুকনো করে হলুদ আর ঘি মাখিয়ে রাখিনি, আমি এভাবেই বানাচ্ছি। এবারে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা দেখুন আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো আপনারা কিন্তু এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন প্রথম থেকে। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, কারণ চালটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলে টেস্টটা কিন্তু ভালো আসে, তাই আমি একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমার খুব ভালো মতো দেখুন ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। যে বাটিতে আমি চাল নিয়েছিলাম সেই বাটিরই প্রায় 2.5 বাটি মতো আমি জল দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে মাপটা জলের সম্পূর্ণ ঠিক রাখতে হবে, তবেই কিন্তু আপনার পোলাওটা খুব ঝরঝরে হবে। আমি এখানে 1 বাটি চাল নিয়েছিলাম, সেই অনুপাতে 2 বাটি জল আরও হাফ বাটি জল, প্রায় 2.5 বাটি জল দিলাম। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি কিন্তু আগে থেকে যেহেতু হলুদটা দিইনি, তাই এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করিনি, আপনারা চাইলে এখানে কিন্তু ফুড কালার দিতে পারেন। এবারে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে প্রায় 50 গ্রাম মতো চিনি নিয়েছি, তো আপনাদের মিষ্টির অনুপাতে আপনারা কিন্তু মিষ্টিটা নিতে পারেন। এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি কিন্তু গ্যাসটা হাই রাখছি না, মিডিয়াম টু লোতে রাখছি। প্রায় 5 মিনিট হয়ে গেছে। আমি 5 মিনিট পরে একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে ওপরের আর নিচের চালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট মতো হতে দেব।
এবারে কিন্তু আমি গ্যাসটা একদম লো করে দিয়েছি। প্রথমে কিন্তু মিডিয়াম অবধি ছিল, মিডিয়াম রেখে 5 মিনিট ফুটিয়েছি। লো করে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন তারপরে কতটা জলটা টেনে গেছে। আমি আবারও কিন্তু একবার ঢাকনাটা খুলে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা কিন্তু এখনও বাকি আছে, তাই আমি আবারও ঢাকা দিয়ে লো গ্যাসে 10 মিনিট মতো হতে দেব। এই যে দেখুন 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে দেখুন জলটা কেন একদম শুকিয়ে গেছে, আর দেখুন একদম কিন্তু ঝরঝরে, আর চালটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু শুকনো হলে আরও ঝরঝরে হয়ে যাবে, একদম দানাদার হয়ে যাবে, কেউ কারোর গায়ে লাগবে না। এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, আমি একটু সহজ করেই বানালাম। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি, এই যে ঠান্ডা করে এবার আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে সার্ভ করে দেব। আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন বাটির মধ্যে তুলছি, এতেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। আমি যেভাবে বানালাম এভাবে যদি আপনারা রেসিপিটা ফলো করেন তাহলে দেখবেন অবশ্যই এরকম সুন্দর ঝরঝরে পোলাও রেসিপি হবে। দেখুন আমি প্লেটের মধ্যে এটা একটু সাজিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক করে দেবেন। আর আপনাদের কমেন্টগুলো আমাকে উৎসাহ দেয়, আর খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। তাহলে চলুন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখনের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।